আসসালামু আলাইকুম। স্কিল হাট বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজীব আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা শিখব HTML এর টেবিল বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। তো টেবিল কিসের জন্য আমরা ইউজ করি? টেবিল টেবিলস আর ইউজ টু রিপ্রেজেন্ট রিয়েল লাইফ টেবিল ডাটা। ওকে? তো টেবিল লেখার জন্য বা টেবিল তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটা ট্যাগ সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। তো প্রথমটা হচ্ছে টেবিল তৈরি করার জন্য টেবিল নামের একটা ট্যাগ আছে। তারপর টিএইচ হচ্ছে টেবিল হেড, টিআর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল ডাটা। তারপর হচ্ছে টিএইচ টেবিল টেবিল হেড, টি বডি টেবিল বডি, কল স্পেন, রো স্পেন এবং আরেকটা হচ্ছে টি ফুট অর্থাৎ টেবিল টেবিল ফুটার। টেবিল ফুটার যদি আমরা ইউজ করতে চাই তখন আমরা টি ফুট ইউজ করব। তো এইগুলা যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা একটা পরিপূর্ণ টেবিল তৈরি করতে পারবো। তো আজকে আমরা একটি টেবিল তৈরি করার জন্য আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নেই। তার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করলাম। এখন ফোল্ডারের নাম দিব HTML টেবিল, HTML টেবিল। তারপর ইন্টার প্রেস করলাম, এই ফাইলের ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। তারপর আমি কয়টা টেবিল প্র্যাকটিস করব এগুলো আমি আগে থেকেই কপি করে রাখছি, যে এখানে 6টা টেবিল আছে। এই 6টা টেবিল আমি আজকে আপনাদের দেখাবো। তো প্রথম টেবিলটা যদি আমরা দেখতে উম, তাহলে এই টেবিলটা হচ্ছে অনেকটা এইরকম। তো আমি একটু এক্সপ্লেন করি টেবিলটা। তো প্রথমে যে আমরা দেখতে পাইছি এই যে এতটুকু হচ্ছে, এই যে যদি লেফট থেকে রাইটে যদি যায় তাহলে এটা হচ্ছে র, টেবিল র। অর্থাৎ এখানে র একটা, তারপর হচ্ছে টেবিল র দুইটা, তারপর হচ্ছে টেবিল র তিনটা। ওকে? এখানে র হচ্ছে মোট তিনটা। এখন কলাম কয়টা? কলাম হিসাব করবেন আপনি। এই যে নেম, নেম হচ্ছে একটা কলাম। ওকে? নেম হচ্ছে একটা কলাম, রুল হচ্ছে একটা কলাম, জিপিএ হচ্ছে একটা কলাম, পাসিং ইয়ার হচ্ছে একটা কলাম। অর্থাৎ এখানে কলাম হচ্ছে মোট আমার একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই তো হচ্ছে টেবিল হচ্ছে র এবং কলামের সমন্বয়ে তৈরি হয়। তো আমরা এখন এই টেবিলটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো আমি কি করব এখন, এই ফাইলটা আমি আমার বিএস কোডে ওপেন করব। তো বিএস কোডে ওপেন করার জন্য ফাইলটা সিলেক্ট করবেন অথবা ফাইলের উপর মাউস কার্সরটা নিবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন ওপেন উইথ বিএস কোড পান কিনা। যদি না পান তাহলে শো মোর অপশনে ক্লিক করবেন। এখন এই যে পাবেন ওপেন উইথ কোড অথবা ওপেন উইথ বিএস কোড। তো আমি এখানে ক্লিক করলাম, তো আমার ওপেন হয়ে গেছে। তো আমার এখানে কোনো ফাইল নাই, তো আমি একটা ফাইল ক্রিয়েট করি। এই যে এখানে এখানে দেখেন ফোল্ডার ফাইল। তো আমার তো ফোল্ডার দরকার নাই, আমার কি দরকার? ফাইল। তাই আমি ফাইলে ক্লিক করব। তারপর আমি এটার নাম দেই যে টেবিল.html, টেবিল.html। আপনি যা ইচ্ছা আপনি তাই নাম দিতে পারবেন। তবে ফাইলের সাথে প্র্যাকটিসের মিল রাখার জন্য আমি টেবিল দিছি। যেহেতু আমি টেবিল প্র্যাকটিস করতেছি তাই ফাইলের নামটা দিছি টেবিল.html। তারপর ইন্টার ক্লিক করবেন। এখন অ্যাজ ইউজাল আমরা HTML তারপর :5 দিয়ে ট্যাবে প্রেস করব। তাহলে কি হবে, HTML এর বয়লার প্লেট চলে আসবে। এই তো চলে আসছে। আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দেই যে HTML টেবিল মাস্টারি, HTML টেবিল মাস্টারি। ওকে? তো আমি এখন এখানে একটা হেডিং দিয়ে দেই যে H1 I am learning HTML টেবিল। ওকে? তারপর আমি কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। তাহলে আমার এইটা কোডটা ওপেন হবে। এই যে আই এম লার্নিং HTML টেবিল
আর এই যে আমার HTML টেবিল যে হেড টাইটেলটা দিছিলাম এখানে টাইটেল দেখাইতেছে। তো আমি এই ব্রাউজারটা একটু ছোট করে নিতেছি যাতে আমি একটু আউটপুটগুলা সুন্দরভাবে দেখতে পারি। ওকে, তো আর আমি কোড এডিটরটাকে একটু ছোট করে নিতেছি। ওকে, ওকে আমি এখান থেকে দেখি, যেহেতু এখান থেকে দেখা যাইতেছে। আর আউটপুটটা আমি এগুলো একটু অর্গানাইজ করি। ওকে, তো প্রথম টেবিলটা যদি আমরা খেয়াল লক্ষ্য করি যে এখানে কি, এটা তো আমি অলরেডি ব্যাখ্যা করছি। তো আমি এখন এটা টেবিল টেবিল তৈরি করার জন্য প্রথমেই টেবিল দিবেন, ট্যাগের নাম দিবেন টেবিল। আমি একটা কমেন্ট করে দিই, ওকে কমেন্ট করি যে টেবিল টেবিল ওয়ান, টেবিল ওয়ান। তারপর টেবিল তৈরি করার জন্য প্রথম ট্যাগের নাম হচ্ছে টেবিল, TABL টেবিল। তারপর এখন আমরা কি, এই যে টেবিলটা যদি আমরা লক্ষ্য করি এখানে প্রথমে ছিল টেবিল হেড। এই যে এই অংশটাকে বলা হয় টেবিল হেড। এই যে নেম, রুল, জিপিএ, পাসিং ইয়ার, এগুলো হচ্ছে টেবিল হেড, অর্থাৎ TH। তো আমি প্রথমেই কি নিব, আমি টেবিল 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 নিয়েছি, এখন আমি নিব একটা টিআর। টিআর এর ভিতর কি দিব, TH। TH কয়টা, চারটা, তাই আমি স্টার দিয়ে 4 দিব। তো TH চারটা হয়ে যাবে, এই যে TH চারটা হয়ে গেছে। তো প্রথমে আমার কি ছিল, যদি আমি টেবিলটা দেখি, নেম, রুল, জিপিএ, পাসিং ইয়ার। নেম নেম রোল, জিপিএ, তারপর হচ্ছে পাসিং পাসিং ইয়ার। এখন আমার তো এটা নেওয়া শেষ, এখন আমি কি নিব, আমার টেবিল র নেওয়া শেষ, এখন আমি কি নিব, টেবিল ডাটা। টেবিল রয়ের টেবিল রয়ের TH অর্থাৎ TD নেওয়া, টি টেবিল হেড নেওয়া শেষ, এখন আমি TD নিব, টেবিলের ডাটা। তো তার জন্য আবার একটা র নিতে হবে, কারণ একটা, দুইটা, তিনটা র। ওকে, তো আমি এখন কি নিব, TR, নতুন করে আবার একটা কি দিব, TR। এই TR এর ভিতরে কি দিব, TD। ওকে, TD দিব। এখন TD কি, প্রথম প্রথম যে THটা কি নেম, তাই TH এর এইখানের প্রথমটা যাবে এই TH এর প্রথমটাই। তো আমার TH আমার কয়টা দরকার প্রয়োজন, TD ও কয়টার দরকার, চারটা। তো আমি TD স্টার লিখে যদি 4 দেই, তারপর ট্যাবে প্রেস করলে চারটা হয়ে গেছে। এখন আমি নেম কি, রাজীব, রাজীব, রাজ বা রাজীব, আপনার নাম যেটাই থাকে এটাই দিবেন। তারপর এখানে দেই রোল, রোল নাম্বার। রোল নাম্বার কত বলছে এখানে, রাজীব আহমেদ রোল 2050, এগুলো একটা 2050, 2015। রোল নাম্বার হচ্ছে 2050। তারপর জিপিএ হচ্ছে 5.00। তারপর পাসিং ইয়ার হচ্ছে 2015। তো এই যে এই হেড যে আমি দিছি, মানে TR, টেবিল টেবিল রয়ে হেডিং এর প্রথমটা নেমটা যাবে এইটার, এইটার প্রথমটাই। এইটার রুল যে 2 নম্বর, এখানে TD হচ্ছে 2 নম্বর। তো এইরকম ক্রমান্বয়ে যেতে থাকবে। তো এখন আমার একটা নেওয়া শেষ, তো এখানে আছে একটা, দুইজনের ইনফরমেশন আছে। তো আমি দুইজনের জন্য আরেকটা কি করব, এই যে এই এই এটাকে আমি কপি করে নেই, Ctrl+C, Ctrl+V। এখন আমি এখানে, এটা ছিল রাজীব আহমেদ, আর এটা ছিল ও, এটা কি ছিল, টেবিল রাজ। ওকে, আমি এটাকে রাজ করে দিই সেকেন্ডটাকে। তারপর এগুলা একটু চেঞ্জ করে, রোল নাম্বার কত ছিল এটার, 50, 5, 2025, 50, 5, 2025 চেঞ্জ করে দিলাম। তো এখন আমার এই যে এখানে আপনারা আউটপুট দেখতে পাইছেন, কিন্তু এটা তো টেবিল হয় নাই। তো আরো কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, টেবিলের ভিতর আপনারা কিছু অ্যাট্রিবিউট ইউজ করবেন। প্রথম অ্যাট্রিবিউটটা ইউজ করবেন বর্ডার।
বর্ডার কি দিবেন 1। এই যে দেখেন বর্ডার 1 দেওয়ার সাথে, সাথে কি হয়ে গেছে? এখানে একটা টেবিল চলে আসছে। তো এখানে টেবিলের মধ্যে কি আসছে দেখেন, এখানে টেবিলের মধ্যে এই যে সেল স্পেসিং চলে আসছে। এই যে একেকটার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্তেছেন যে এই যে এখানে একটা গ্যাপ চলে আসছে। তারপরে এখানে একটা গ্যাপ চলে আসছে। এটাকে বলা হয় সেল স্পেসিং। কিন্তু আমি তো এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। কিন্তু আমি সেল স্পেসিং চাইতেছি না। কারণ আমার যে টেবিলটা আছে এখানে কোনো সেল স্পেসিং নাই। তো আমি এখানে আরেকটা একটু ইউজ করব। কি ইউজ করব? সেল স্পেসিং। সেল স্পেসিং কি দিব আমি? 0। এই যে দেখেন এখন আমার হুবহু এই টেবিলের মতো হয়ে গেছে। তো আশা করি এই সিম্পল টেবিলটা বুঝতে পেরেছেন। তো টেবিলকে আপনি ব্রাউজার বা এসইও করার জন্য আরো আপনি এই যে আমরা পিডিএফ এ যে দেখেছি, একটা হচ্ছে টিএইচ আর একটা হচ্ছে টিবডি, এগুলা কিন্তু আমি ইউজ করি নাই। তো এটা কিসের জন্য ইউজ করা? এগুলো হচ্ছে এসইও এর জন্য। অর্থাৎ আপনার ওয়েবসাইট র‍্যাংকিং এর ক্ষেত্রে এগুলা আপনাকে সাহায্য করবে। একটা হচ্ছে টি হেড, টি বডি, টি ফুট। তো কোথায় ইউজ করবেন এগুলা? এই যে টি হেড, এই সম্পূর্ণটাকে আপনি কিসে দিবেন? কন্ট্রোল এক্স কাট করবেন। তারপর এখানে দিবেন টি হেড, এইচইএডি, টি হেড। তারপর এটার ভিতরে আপনি এটা দিয়ে দিবেন। এখন এইটা হচ্ছে আপনার বডি। এতটুকু হচ্ছে আপনার বডি। তার বডিতেও যা থাকবে অনেকগুলা থাকবে। একদম শেষেরটা হবে টি ফুট। তো এটাকে আমি কাট করি। তারপর এখন দিব আমি টি বডি। তারপর আমি পেস্ট করলাম। এটা হচ্ছে টি বডি। এখন সর্বশেষ যেটা থাকবে এটা হবে টি ফুট, অর্থাৎ টেবিল ফুটার। টি ফুট, টেবিল ফুট লিখে আমি এটা দিয়ে দিলাম। এখন এই যে টি বডিতে যদি আমার আরো ইনফরমেশন থাকতো তখন আমি এই বডিতেই লিখতাম। সাপোজ আমি এখানে আরেকটা আমার প্রয়োজন, আমি আরেকজনের নাম দেই। সাপোজ কন্ট্রোল বি, এখানে আমি দিয়ে দেই যে এ, এ, উম, রাহেত আহমেদ। তো ওর রোল দেই আমি যে 50, সিজিপিএ 5, পাসিং ইয়ার 2000 25। ওকে। তো এগুলা এখানে আমি যদি আরো ডাটা এড করতে চাই, এগুলা কি টি বডি অর্থাৎ টেবিল বডির মধ্যে থাকবে। আর সর্বশেষ যেটা থাকবে এটা থাকবে টি ফুটের ভিতরে। এগুলা এসিও এর জন্য। আপনারা এগুলাকে বলা হয় গুড প্র্যাকটিস। তো আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। না দিলে কিন্তু আউটপুট একই আসবে। আউটপুটে কোনো পরিবর্তন হবে না। এটা শুধু এসইও পারপাসে আমরা ইউজ করে থাকি। তো দেখেন আউটপুট কোনো কিছু পরিবর্তন হয় নাই। শুধু একটা ডাটা এখানে কি এড হইছে? টেবিল ডাটা। তো আশা করি ১ম টেবিলটা বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা ২ নম্বর টেবিলটা লক্ষ্য করি, ২ নম্বর টেবিলটা সেম একই রকম। কিন্তু এখানে শুধু একটা কি আছে? স্টুডেন্টস রেজাল্ট শিট, এই কথাটা আছে। তো এটা আনার জন্য কি করবেন আপনি? এখানে আপনি সেম সেম টেবিলটা আমি এটা কপি, আচ্ছা আমি এখানেই দেখাই। এই যে উপরে টেবিলের হিসেবে আপনি কোনো লেখা শো করতে চান, তো আপনি কি করবেন? টেবিল ট্যাগের নিচেই একটা ট্যাগ আছে যার নাম ক্যাপশন। আমরা যে এফবিতে বা কোনো কিছুতে ক্যাপশন লিখি ফটোতে, তো এইটা হচ্ছে এইচটিএমএল এর ক্যাপশন। ক্যাপশন লিখে এখানে লিখবেন স্টুডেন্ট স্টুডেন্টস স্টুডেন্টস রেজাল্ট এসএইচ শিট। এই যে দেখেন এইটা এখানে অটো চলে আসছে। এইটা আপনি শুধু ক্যাপশন দিলে অটো কি করবে? এটার মাঝখানে চলে আসবে। আপনি কিন্তু এই যে টেবিলের ক্যাপশনটা অবশ্যই টেবিল ট্যাগের ভিতরে দিবেন। অনেকে কি করে? এটা টেবিলের উপরে দিয়ে দেয়। কি করে? এভাবে দিয়ে দেয় যে এই যে এখানে দিয়ে দেয়। এইভাবে দিয়ে দেয়। য এইভাবে দিলে দেখেন কি হয়? এটা আসছে ঠিক আছে কিন্তু মিডলে আসে নাই। তো মিডিলে বা কারণ এটা হচ্ছে এইচটিএমএল টেবিলের একটা অংশ। তো আপনি ক্যাপশনটা সবসময় টেবিল ট্যাগের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা একদম মাঝখানে চলে আসবে। তো টেবিল ২ নাম্বার ১ নাম্বার টেবিল বুঝতে পারছেন। এটা হচ্ছে ক্যাপশন ছাড়া। আর ২ নাম্বারটা ছিল ক্যাপশন সহ। তো আমরা যদি এখন ৩ নাম্বার টেবিলটা খেয়াল করি, এই টেবিলটা একটু জটিল। তাই আমি এটা একটু এক্সপ্লেইন করে নেই। প্রথমেই দেখেন এখানে র স্পেন এবং পল স্পেনের ব্যবহারটা আমরা দেখতে পারবো। এই যে এই যে আমরা এখানে যে আমরা কিছু দেখতে পাইতেছি যে এখানে র স্পেন
এই যে কল স্পেন, রো স্পেন। আমরা তো টেবিল দেখলাম, টিএইচ দেখলাম, টিআরও দেখছি, টিডিও দেখছি, টি হেড দেখছি, টি বডি দেখছি, কিন্তু কল স্পেন এবং রো স্পেন দেখি নাই। তো এই ক্ষেত্রে দেখেন যে এখানে হচ্ছে আমি যদি একটু ভালো করে দেখাতে চাই, তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে একটা, যে এইটা হচ্ছে একটা টেবিল, এটা কি টেবিল রো। তো টেবিল রো এর মাঝে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে এই যে এই টার্নটা ছিল টেবিলটা, ওকে, টেবিলটা ছিল এরকম, ওকে, এইরকম ছিল। কিন্তু ও কি করছে, বি কি করছে, এই যে একটা কলাম নিছে, এখানে আরেকটা কলাম নিছে, অর্থাৎ এই বিতে দুইটা কলাম একসাথে ইউজ করা হয়েছে। তো আমরা যদি দুইটা বা একাধিক কলাম একসাথে ইউজ করতে চাই, তখন আমরা কল স্পেন ইউজ করি। তো এ এ এতে এ একটাই নিছে, তো তার জন্য কিছু ইউজ করতে হবে না, তার জন্য টিডি দিলে হয়ে যাবে। কিন্তু বি এর ক্ষেত্রে আমরা কি করব, বি এর ক্ষেত্রে আমরা দেখি যে বি এর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে হয়েছে যে টেবিলটা ছিল এইরকম, এইরকম ছিল, কিন্তু বি কি করছে, যে বি কি করছে, এটা নাই করে দিছে, অর্থাৎ ও দুইটা জায়গা গাইছে, কলাম দুইটা নিছে। তারপর যদি দ্বিতীয় অংশটাতে আমরা খেয়াল করি, এই যে এখানে এখানে হচ্ছে মোট ছিল জি, এই যে এইরকম এখানে ছিল প্রথমে সি, ডি, তারপর জি, কিন্তু এখানে জি কি করছে, র, দুইটা র কে একসাথে করছে। এই জন্য এটা তো এটা হচ্ছে টেবিল র। এই যে টেবিলটা ছিল এরকম, টেবিলটা ছিল এইরকম, কিন্তু এখানে জি কি করছে, ওরে কি একসাথে করে ফেলছে। তো এই যে লেফট থেকে যদি রাইটে যাই, তার নাম কি, র। তো জিটা কি করছে, দুইটা র কে একসাথে করছে, ওকে। তো এখানে আমরা কি ইউজ করব, র স্পেন টু ইউজ করব। আর অবশ্যই সি, সি, ডি, তারপর জি, জিতে আমরা র স্পেন ইউজ করব। তারপর ই আর এফ তো আবার নতুন ভাবে দিব। তো কয়টা, এই যে এখানে এখানে একটা আর এখানে একটা, তো দুইটা রকে একসাথে করছে কি, জি। তো জি এর মধ্যে আমরা র স্পেন ইউজ করব, এবং বে এর মধ্যে কল স্পেন ইউজ করব। কল স্পেন ওয়ান আর র স্পেন ওয়ান এগুলা হয় না, বাই ডিফল্ট এগুলা ওয়ানই থাকে। তো এখানে দুইটা কলামকে একসাথে করছে, তাই আমরা এখানে কল স্পেন টু ইউজ করব। এখানে দুইটা রকে একসাথে করছে, তাই আমরা র স্পেন টু ইউজ করব। তো চলেন এই টেবিলটা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো তার জন্য আমরা প্রথমেই কি করব, আর একটা টেবিল আমি এখানে এইখানে অঙ্কন করি, টেবিল টি, ওকে, এটা দিয়ে দিই, কমেন্ট করি একটা, কমেন্ট, কমেন্ট, টেবিল, টেবিল থ্রি, ওকে। আমি এই টেবিল টেকের জন্য টেবিল, তারপর হচ্ছে টিআর, টিআর এর ভিতর কি দিব, টিডি। আপনি এখানে চাইলে টিএস দিতে পারেন, কিন্তু এই 3 নাম্বার টেবিলের লেখাগুলো দেখেন সবগুলো একই সাইজের, কোনোটা বোল্ড নাই, তার জন্য আমি সব জায়গায় কি দিব, টিডি দিব। টি মূলত এখানে হওয়ার কথা ছিল টিএইচ, যেহেতু সবগুলো লেখা একই রকম, তাই আমরা দিব টিডি। তো আমরা টি ডি দিলাম। তারপর প্রথমে কি আছে, এ, তারপর হচ্ছে বি, তারপর কি, বি, আরেকটা টিডি নেই, আরেকটা টিডি নেই, বি। তো বি কি বলছিলাম, বিতে কি হবে, র স্পেন না কল স্পেন, কল স্পেন, কারণ ও দুইটা কলামকে একসাথে করছে। তো আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে, অবশ্যই অ্যাট্রিবিউট আমরা ওপেনিং ট্যাগের ভিতরে ইউজ করব। এখানে দিব কল স্পেন টু, কারণ ও দুইটা কলামকে একসাথে করছে। আমরা একটু দেখি আউটপুটের কি অবস্থা। আউটপুট এখনো আসে নাই, এ বি আসছে শুধু। আমি কিছু ব্রেক দেই, ওকে, আমি এই যে উপরে টেবিল থেকে কিছু ব্রেক চাইতেছি, বিআর, বিআর, বিআর। তো ব্রেক নিবি, অর্থাৎ লাইম ব্রেক। তো এখন টেবিলটায় আমি এ বি লিখলাম, ওকে, তারপর সি ডি, তারপর নতুন করে আরেকটা রো, এই যে সি ডি জি, এইটার জন্য একটা রো। আর জিতে নতুন করে আরেকটা রো নেই, টি আর, তারপর টি ডি হচ্ছে 3টা হবে, একটা হচ্ছে একটা হচ্ছে সি ডি, আর একটা হচ্ছে জি, এটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে জি। তো জিতে আমরা কি ইউজ করব বলছিলাম, আচ্ছা আমি এটা একটু দিয়ে নিই এখানে। টেবিলের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করবেন, একটা হচ্ছে বর্ডার, বর্ডার ওয়ান, ওকে,
এখন দেখেন বর্ডার 1 চলে আসছে, কিন্তু আমি তো সেল স্পেসিং চাইতেছি না, তাই আমি সেল স্পেসিংটা কি করে দিব, সেল স্পেসিং 0 করে দিব, সেল স্পেসিং 0, বানানটা খেয়াল রাখবেন, সেল স্পেসিং 0। এই যে আমার মোটামুটি এই টেবিলের এটার মতো হইতেছে, কিন্তু এই যে জিটা কি করছি, জিটা র দুইটা একসাথে করছি, তো আমি এখানে র স্পেন জির টিডির ভিতর আমি কি দিব, র স্পেন 2। র স্পেন 2 দিলে কিছু আসে নাই, কারণ আমি নিচে এখনো কিছু ইউজ করি নাই। তো নিচে কি আছে দুইটা, একটা হচ্ছে ই এবং একটা হচ্ছে অ্যাপ। তো আমি আবার একটা নতুন করে টিআর নেই, টিআর, তারপর টিডি কয়টা, দুইটা, তাই দুইটা, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এফ, ইএফ। ওকে, এই যে দেখেন একদম এই টেবিলের মতন হয়ে গেছে এটা, কিন্তু এগুলো একটু সেন্টারে, তো এগুলো সেন্টারে আনার কোনো ব্যাপার না, আপনি অ্যালাইন সেন্টার করে দিবেন, সবগুলো মাঝখানে চলে আসবে এ বি। এইখানে যদি দেন একটা অ্যাট্রিবিউট আছে অ্যালাইন, অ্যালাইন সেন্টার করে দিবেন। ওকে, সেন্টার করলে এগুলা মিডিল, দেখেন বি এখন মিডিলে চলে আসছে, বি কোথায় চলে আসছে, এই যে মিডিলে চলে আসছে, যে আমি যদি বড় করে এই যে, ওকে। তো এখন এ, এই যে এই টেবিলটাও গেল। তো আশা করি টেবিল, যে 3 নাম্বার টেবিলটা বুঝতে পেরেছেন। এখন আমরা 4 নাম্বার টেবিল দেখব। 4 নাম্বার টেবিলে অনেক কিছু জানার আছে। তো 4 নাম্বার টেবিলের জন্য আমরা আবার একটা কমেন্ট করি, কিছু লাইন ব্রেক দিব, বি আর বি আর বি আর বি আর। 4 নাম্বার টেবিলটা যদি আমি একটু ব্রেকডাউন করি, যে 4 নাম্বার টেবিলে কি বলছে, এইখানে প্রথমেই কি আছে একটা, উম, একটু বড় করে নেই, প্রথমে আছে এখানে এই যে এইটা হচ্ছে একটা টিআর। তো টিআর, এটা টিআর, কিন্তু টেবিলটা হচ্ছে মূলত এইটা, টেবিলটা ছিল এই যে এইরকম, অর্থাৎ এই যে এই কলাম, এটা কলাম ছিল দুইটা, এই যে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, কিন্তু এই যে টেবিল ইনফরমেশন কি করছে, দুইটা কলাম রে একসাথে করছে। তো এখানে কল স্পেন হবে না র স্পেন হবে, এখানে দুইটা কলামকে একসাথে করাইছি, তাই এখানে কি হবে, কল স্পেন। তারপর এই যে এখানে এই সম্পূর্ণটা হচ্ছে একটা র। তো এই রো এর ভিতরে কি আছে আবার, একটা টিডি, রো এর ভিতরে, রো এর ভিতরে এই যে এইগুলো একটা টিডিতে, টিডি এর ভিতর কি দিবেন, এগুলাকে বলা হয় ওয়ার্ডার লিস্ট, মানে ওয়ার্ডার লিস্ট। আর আর টিডির ভিতর কি দিবেন, আনঅর্ডার লিস্ট। তো এই টেবিলটা আশা করি বোঝা গেছে। তো এই টেবিলটার একটু আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। তো আমি ছোট করে এটা, তো টেবিলটা আমি ওপেন করে রাখি দিকে, প্রথমে টেবিল ইনফরমেশন। ওকে, তো প্রথমে টেবিল লেখার জন্য আমরা কি দিব, টেবিল ট্যাগ, টেবিল টেবিল। তো টেবিলের দুইটা অ্যাট্রিবিউট আমি আগে দিয়ে নেই, একটা হচ্ছে বর্ডার, বর্ডার 1, আর একটা হচ্ছে সেল স্পেসিং 0, এগুলা দিয়ে নিলাম। এখন আমি কি করব, আচ্ছা আমি চাইলে এই যে এইটাই আমি কিন্তু টি টি হেড, টি বডি, টি ফুট ইউজ করি নাই, এগুলা ইউজ করা ভালো, আমি এখানে ইউজ করি নাই, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমি আবার ইউজ করবো এটাই। তো প্রথমে কি দিব, টি, প্রথমেই কি দিব, টি আর এর ভিতর কি দিব, টি এইচ, টিএইচ, টিএইচটা কি ছিল জানি, টিএইচটা হচ্ছে টেবিল ইনফরমেশন, টেবিল ইনফরমেশন, টেবিল ইনফরমেশন, ইনফরমে টেবিল ইনফরমেশন। আর এখানে টেবিল ইনফরমেশনে, টেবিল ইনফরমেশনটা কয়টা কলামকে একসাথে করছে, দুইটা কলামকে, তাই এখানে আমরা কি ইউজ করবো, ওই যে টিএইচ এ কি ইউজ করবো, কল স্পেন টু, কল স্পেন টু ইউজ করব। এখন এই যে আমার আউটপুট আসছে। ওকে, তারপর আমি আবার নতুন করে কি নিব, এই যে এই এইটার জন্য এই সম্পূর্ণটাই হচ্ছে একটা র, এই সম্পূর্ণটা হচ্ছে একটা র। এই র এর ভিতরে এখানে আছে একটা টিডির ভিতর আছে ওয়েল, এটা হচ্ছে আরেকটা টিডির ভিতরে আছে ইউএল। তো আমি এখন একটা র নিব। ওকে, আরেকটা র নেই, টি আর, র নিলাম। এখন টিডি দুইটা, টিডি
ওইটা ২ টা, ওকে? টিডি ২ টা। ১ম টা কিসের জন্য? অয়েলের জন্য। অয়েলের ভিতর কি হয়? এলআই হয়, ওকে? তারপর এলআই কি ১ম এ কি আছে এটায়? যে কি আছে? সায়েন্স, কমার্স, আর্টস। সায়েন্স, 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 তারপর কমার্স, তারপর হচ্ছে আর্টস, ওকে? আমরা দেখি আসে কিনা। এই যে আউটপুটটা আসছে। তারপর এটা হচ্ছে উম একটা গেল। তারপর সেকেন্ড টিডিতে কি হবে? সেকেন্ড টিডিতে আছে কি আছে সেকেন্ড টিডিতে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ অ ইউএল, ইউএল এর ভিতর কি হয়? এলআই কয়টা আছে এখানে? এলআই আছে ১, ২, ৩ টা। তো এলআই স্টার ৩, তো আমার ৩ টা হয়ে যাবে। এই যে ২ টা মোটামুটি একটা টেবিলের মতো হচ্ছে। তো আমরা কি আছে এখানে? উম ওকে, আমি এই যে আগে আমি এই সেটটা ফলো করি। দেখেন টেবিলে শুরু হইছে কোথায় থেকে? যে সায়েন্স হচ্ছে নাম্বার ৩, কমার্স হচ্ছে ৪, আর্টস হচ্ছে ৫। কিন্তু আমার এখানে কি আসছে? অর্ডার লিস্ট দেওয়ার পরে কি আসছে? ১, ২, ৩ আসছে। কিন্তু এখানে দেওয়া ৩, ৪, ৫। তো তার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করবেন? এই যে ইউএলএ, সরি ওএলএ, ওএলএ অ্যাট্রিবিউটেড স্টার্ট বলে দিবেন। স্টার্ট, তুমি স্টার্ট অর্থাৎ শুরু। তুমি শুরু হও কত থেকে শুরু হও? স্টার্ট শুরু হও তুমি ৩ থেকে। এই যে দেখেন এখন চলে আসছে যে 3 সায়েন্স, এই যে টেবিলের মতো হইছে। 3 সায়েন্স, 4 কমার্স, 4 কমার্স, ৫ হচ্ছে আর্টস। এখন আমি এই দিকটা করার চেষ্টা করি। এই দিকটায় ১ম টা হচ্ছে a টু দি পাওয়ার b, অর্থাৎ a এর উপর b। তো আমরা জানি যে কোনো কিছু যদি উপরে লিখতে চাই তখন আমরা কি লিখি? সুপ সুপারস্ক্রিপ্টের সি, সুপারস্ক্রিপ্টের সুপ। তো ১ম এটা আমি নরমাল দেই, তারপরে সুপ দেই, তারপর বি দেই। তো এই যে দেখেন এইটা হয়ে গেছে। তারপর হচ্ছে এই দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে H2SO4, H2SO4, H2, H টা নরমাল আছে। তারপর 2 টা H এর নিচে আছে। তো এখানে কি দিবেন? নিচের জন্য আমরা কি ইউজ করি? এসইউবি সাবস্ক্রিপ্টের সাবস এসইউবি সাব, তারপর দিবেন 2, H2, SO টা আবার নরমাল। তাই আমরা সাবের বাইরে গিয়ে আবার ওটা স্বাভাবিকভাবে দিব। তারপর H2SO4, 4 টা আবার SO র নিচে। তো এটাকে আবার কি করব? সাবের ভিতর প্রবেশ করে কি লিখব? 4 লিখব। এই যে দেখেন হয়ে গেছে H2SO4। তারপর সর্বশেষ কি আছে? যে PQ, অর্থাৎ P এর নিচে Q আছে। তো এটার জন্য আমরা কি করব? আরেকটা তো ৩ টা LI নিছিলাম আমরা। তো এখানে আমরা LI তে এই যে P টা নরমাল, ওকে? P টা নরমাল। তারপর Q টা হচ্ছে P এর নিচে। তো এখানে নিচে কিছু যদি যাই আমরা কি ইউজ করি? SUB, সাবস্ক্রিপ্টের সাব, ওকে? তারপর কি দিবেন? Q দিবেন। এই যে দেখেন সেইম টেবিলটা আমরা এখানে কি করছি? করে ফেলেছি। তো এই টেবিলটা অনেক এখানে অনেক কাজ ছিল। এখানে এখানে ২ টা কলাম, টেবিল ইনফরমেশনটা ২ টা কলামকে একসাথে করছে। তারপর এখানে এ টিডি টিআর এর ভিতর টিডির ভিতর আবার কি ছিল? অর্ডার লিস্ট। তো এখানে ছিল আনঅর্ডার লিস্ট। তো এইটা গেল টেবিল নাম্বার ৪। টেবিল নাম্বার ৪। এখন আমরা প্র্যাকটিস করব আরেকটা টেবিল। এইটা হচ্ছে টেবিল নাম্বার ৫। এটা অলরেডি সিমিলার হচ্ছে উম টেবিল ৪ এর মতো। তাই আমি টেবিল ৪ এর ডাটাটা আমি কপি করব। কপি করে এখানে একটু চেঞ্জ করব ডাটাগুলো। তো আমি এই যে এখানে টেবিল ৪ এর যে কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল সি, তারপর এখানে একটা কমেন্ট করে নেই যে টেবিল ৫। কমেন্ট, আপনারা কমেন্ট করা আশা করি খুব ভালো করে শিখে যাইতেছেন। আমি বারবার কমেন্টটা দেখাইতেছি। টেবিল ৫, FIB টেবিল ৫, তারপর কন্ট্রোল ভি দেই। এখন আমার এখানে কি ছিল? এ টেবিল ৫ কোথায়? টেবিল ৫ এখানে লেখা স্কিল হার্ট বাংলাদেশ। তো আমি টেবিল ইনফরমেশন জায়গায় কি দিয়ে দিব? স্কিল হার্ট বাংলাদেশ। স্কিল হার্ট
বাংলাদেশ, স্কিল হাট বাংলাদেশ। দ্বিতীয়তে কি ছিল এখানে? এখন এখানে টিডি হচ্ছে ২ টা। একটা প্রথমটা হচ্ছে এটা হচ্ছে একটা টিআর। এই সম্পূর্ণটা হচ্ছে একটা টিআর। তো টিআর এর ভিতরে টিডি, এটা হচ্ছে একটা টিডি, আর এটা হচ্ছে একটা টিডি। তো টিআর এর ভিতরে ২ টা টিডি দিব। ওকে? তো এখন আমি নতুন করে একটা টিআর নেই। টিআর, টিআর এর ভিতর টিডি কয়টা? ২ টা। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। প্রথমে কি অর্ডার লিস্ট, আর দ্বিতীয়টা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো টেবিলের আউটপুটটা যদি আমি একটু কি দেই, বিআর দেই, বিআর লাইন ব্রেক, লাইন ব্রেক, লাইন ব্রেক ফর স্পেসিং। এই যে স্পেস হয়ে গেছে। এখন তো এই যে টেবিলের মতো মোটামুটি হয়ে গেছে, নিজে হয়ে গেছে, কিন্তু এগুলো আমাকে চেঞ্জ করতে হবে। আর এই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো দেখেন এখানে মিডিলে আছে। ওকে? তো এটা মিডিলে আনার জন্য কি দিবেন? অ্যালাইন সেন্টার দিয়ে দিবেন এখানে। এলআই, এলআইজিএন, অ্যালাইন সেন্টার। তো এই যে দেখেন এগুলা মিডিলে চলে গেছে। তো এখন আমার কি দরকার টেবিলে? এখানে দরকার বুক, পেপার, নোটবুক। এগুলো একটু চেঞ্জ করে দেই। বুক, পেপার, নোটবুক। প্রথমটা হচ্ছে বুক, দ্বিতীয়টা হচ্ছে পেপার, আর তৃতীয়টা হচ্ছে নোটবুক। ওকে? আর এখানে এখানে কি আছে? টেবিলে শুরু হয়েছে কি নোমান সংখ্যা দিয়ে। তো নোমান সংখ্যা এখানে আমরা এখন তো আর স্টার্টের প্রয়োজন নাই। তো আমরা এখানে নোমান সংখ্যা বলে দেব যে তুমি কি হো টাইপ, টাইপ ইকুয়াল দিয়ে তারপর এখানে এই যে ছোট হাতের আই দিয়ে দিব, তাহলে অনুমান সংখ্যা হয়ে যাবে। এই যে এখানে বুক, পেপার, নোটবুক অনুমান সংখ্যা হয়ে গেছে। এখন আমার এই যে রাইট সাইড কি বলছে আনঅর্ডার লিস্টে মার্কার, ইঙ্ক, পেন্সিল, এগুলো আমি একটু চেঞ্জ করে দেই। মার্কার, ইঙ্ক, পেন্সিল। আমি এখানে LI স্টার 3। প্রথমটা হচ্ছে মার্কার, মার্কার, পরটা হচ্ছে INK, ইঙ্ক, মার্কার, ইঙ্ক, তারপর কি জানি মার্কার, ইঙ্ক, পেন্সিল। ওকে? মার্কার, ইঙ্ক, তারপর পি পেন্সিল। তো এটা আবার দেখেন যে আমাদের এখানে কিন্তু অর্ডার লিস্ট সার্কেল আকারে আসছে, অর্থাৎ বৃত্ত বরাট করে না, বুলেট বুলেট আকারে আসছে। কিন্তু আমার টেবিলে কি দেওয়া? স্কোয়ার দেওয়া। তাই আমি এখানে এই যে এইটারও ইউএল এর টাইপটা কি বলে দিব? আমি এখানে টাইপ যখন রোমান সংখ্যা বলে দিছি, তেমনি ইউএল এর টাইপটা আমি বলে দিব টাইপ, সরি, টাইপ বলে দিব। এখানে টাইপ কি হবে? স্কোয়ার, অর্থাৎ বর্গ। এই যে দেখেন এখন সব বর্গ হয়ে গেছে। তো এই তো সম্পূর্ণ টেবিলটা হয়ে গেল। ওকে? এই টেবিল 4 এবং 5 মোটামুটি সিমিলার, অলমোস্ট। তো কয়টা টেবিল? সর্বশেষ টেবিল আমরা যেটা দেখি কোন টেবিলটা আমরা এখন করব, টেবিল নাম্বার 6 এবং ফাইনাল। তো এই টেবিলটা যদি আমরা একটা লক্ষ্য করি, আমি এটা একটু ব্রেকডাউন করি প্রথমেই। তো এটা হচ্ছে সম্পূর্ণ টেবিল। এই যে এখানে দেখেন কি হয়েছে, এই যে এইটা, এই টেবিলটা, এই যে রুল নাম্বার কি করছে, এইটা কিন্তু এরকম ছিল, কিন্তু ও কি করছে, তাইলে এই যে লেফট থেকে রাইটে গেছে, তাইলে এই যে রুল নাম্বার এখানে কল স্পেন হবে না র স্পেন হবে? এখানে অবশ্যই কি র স্পেন হবে। কারণ এই যে একটা রো, দুইটা রো কি করছে একসাথে করছে, তাই এখানে র স্পেন 2 হবে রুল নাম্বারে। তারপর এই যে বাংলা, বাংলাতে এটা ছিল এরকম। ওকে? অর্থাৎ এই যে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তো বাংলাটা কি করছে 2টা কলাম আমরা একসাথে ইউজ করছে। তো 2টা কলাম আমরা যেহেতু একসাথে ইউজ করছে, আমরা কি ইউজ করব? কল স্পেন 2। সেম ইংলিশের ক্ষেত্রে একই রকম। এখানে এইটা টেবিলটা ইংলিশ ছিল এরকম, তো এটা 2 পার্ট হয়ে গেছে একটা। তো এখানে আমরা কি ইউজ করব? কয়টা কলাম একসাথে করছে? 2টারে। তো 2টা কলাম একসাথে করলে আমরা কি ইউজ করি? কল স্পেন 2। আর এইগুলা তো হচ্ছে নর্মাল, এগুলা নর্মাল, এগুলা নর্মাল। তো এখানে এ, প্রতিটাই, প্রতিটার ক্ষেত্রে যে এখানে প্রতিটার ক্ষেত্রেই কি আছে, এখানে হচ্ছে এ, কি হবে র স্পেন 2, এখানে হবে কল স্পেন 2, এখানে হবে কল স্পেন 2। তারপর বাকিগুলা নর্মালি। ওকে? তো আমরা এই টেবিলটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এর জন্য আমি কি এখানে
টেবিল 6 দিয়ে দেই। আর কিছু লাইন স্পেসের জন্য বিআর, 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 তারপর দেই একটা কমেন্ট করি যে টেবিল 6, ওকে? টেবিল 6, তারপর কপি করা আছে কিনা জানি না। দেখি, মনে হয় তো আছে। দেখি পেস্ট। ওকে, আমি নতুন করে করিয়ে ফেলি। টেবিল, টেবিল ট্যাগের জন্য ১ম টেবিল ট্যাগ নিতে হবে। তারপর টেবিলটা যদি আমরা লক্ষ্য করি, এগুলো হচ্ছে টিএইচ, ওকে? টিএইচ। তো ১ম এ কি নিব? টিআর, তারপর টিএইচ কয়টা? ৩ টা। একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। তো স্টাফ 3 দিলে ৩ টা হয়ে যাবে। প্রত্যেক রোল নাম্বার, রোল নং। দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে উম বাংলা। তৃতীয়টা হচ্ছে ইংলিশ, ইংলিশ। তো এখানে আমরা কি বলছি? রোল নাম্বারটা কয়টা? রোল নাম্বারে কি ইউজ করা হইছে? রয়েস পেন 2। তো আমরা রোল নাম্বারে টিএইচ এ কি ইউজ করব? র র রয়েস পেন 2। আর বাকি ২ টায় কি ইউজ করব? কলিস পেন, কলিস পেন 2, কলিস পেন 2, কারণ ২ টা কলামকে একসাথে করা হইছে। ওকে? এখন আমার এই যে ও ওই উপরের এই যে রোল নাম্বার টি হেডের কাজ শেষ। এখন আমি এই যে ফার্স্ট, সেকেন্ড তার জন্য আরেকটা র র নিব। তারপর এগুলা টিডিতে দিয়ে দিব। এগুলা একটু বোল্ড নাই, অর্থাৎ এগুলা টিডি। তো আমি আবার কি নতুন করে কি নিব? একটা টিআর, ওকে? টিআর। তো টিআর টিডি কয়টা? ৪ টা। কারণ ফার্স্ট, সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড। তো কয়টা হবে? ৪ টা। 4 দেই। এখানে ১ম দিবেন ফার্স্ট, এটা যাবে বাংলা ফার্স্টে। আর এটা এখানে দিলেন সেকেন্ড, এটা যাবে ইংলিশ সেকেন্ডে। আর এখানে দিবেন আবার ফার্স্ট, এটা যাবে ইংলিশ ফার্স্টে। আর এখানে দিবেন আবার সেকেন্ড, এটা যাবে ইংলিশ সেকেন্ড, সেকেন্ড পেপার, অর্থাৎ সাবজেক্ট দিয়ে। তারপর এই যে এই এটার কাজ শেষ। ফার্স্ট সেকেন্ডের কাজ শেষ। এখন আপনি রুল নাম্বার দিবেন। রুল নাম্বার কি? রুল নাম্বারের জন্য আবার কি দিবেন? এই যে এখানে একটা র, র এর ভিতর টিডি কয়টা দিবেন? র এর ভিতর টিডি হবে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তো ২ নাম্বারের ক্ষেত্রে সেম রুল নাম্বার 2 যে এ রুল নাম্বার 2 এর ক্ষেত্রে সেম। তো আমরা রুল নাম্বার 1 টা আ দেখি আগে। তো এখন কি নিব? আবার একটা নতুন করে টিআর, টিআর, তারপর টিডি কয়টা? ৫ টা, স্টার ৫। তো মার্কগুলা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 85, 67, 58, 80, 85, 67। সরি, প্রথমেই তো কি যাবে? রুল নাম্বার, রুল নাম্বার কত? 001, 001। মার্ক হচ্ছে প্রথমে 85, 85, দ্বিতীয়তে হচ্ছে 67, 58, 67, 58, 67, 50, 58, আর শেষেরটা হচ্ছে 70, শেষেরটা হচ্ছে 70। তো মার্কগুলা সমস্যা নাই। আমি এটা আবার কপি করি। কপি করে মার্ক আমি একটু চেঞ্জ করে দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তো এখানে আমি দিয়ে দিব এখন রুল নাম্বার 002 বা 3। এ এখানে আমি মার্কগুলো একটু চেঞ্জ করে দেই। সাপোজ এখানে আমি এ 45, 90, 95 এগুলা একটু চেঞ্জ করে দিতেছি, আর কিছু না। আমি randomly চেঞ্জ করতেছি। আপনারা আপনার মতো চেঞ্জ করে নিবেন, সমস্যা নাই। এই যে দেখেন, এখন আমার টেবিল কি হইছে? টেবিল তো হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে টেবিলে তো আমরা কি লিখি নাই? টেবিলের যে এ মা ২ টা অ্যাট্রিবিউট বলছিলাম দেওয়ার জন্য। কি? একটা হচ্ছে বর্ডার, বর্ডার কত দিবেন সবসময়? 1 দিবেন। 1 দিলে কি হয়? এখন সেল স্প্রিং চলে আসছে। যদি আমার টেবিলটা এরকম থাকে তাহলে আমার সেল স্প্রিং 0 দেওয়ার দরকার নাই। কিন্তু আমার টেবিলটা কি? এখানে কোনো সেল স্পেসিং নাই। তো আমি কি করব? টেবিলে গিয়ে সেল স্পেসিং কি করে দিব? সেল স্পেসিং সেল স্পেসিংটা কি করে দিব? 0 করে দিব। এই যে দেখেন, কমপ্লিট টেবিলটা হয়ে গেছে। সেইম একদম এটার মতো হয়ে গেছে। এই যে রুল নং, রুল নং এখানে মনে হয় এন, এন ও নংটা আমি বড় দিয়ে দিতেছি। ওকে? রুল নং
তারপরে যে বাংলা, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড। তো রুল নাম্বার 1 তো এই তো ছিল টেবিল। মোট 6টা টেবিল আমরা দেখলাম। তো আশা করি টেবিল নিয়ে আপনার কোনো সমস্যা থাকার কথা না। তাও যদি টেবিল নিয়ে কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ট্রাই করব আপনাকে টেবিলটা আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।